আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি আবারও হাজির হয়েছি। আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব, ডিফেন্স জব, যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। তো বন্ধুরা, আপনারা জানেন আমি আমার এই চাকরি চ্যানেলের পাশাপাশি আপনারা ফেসবুক কিন্তু আপনারা সব ধরনের চাকরির খবর পাবেন। অনেক জব নিউজ ফেসবুক পেজের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। আপনারা ফেসবুক পেজটি একটু ঘুরে আসবেন। এখানে কিন্তু সকল ধরনের চাকরির নিয়মিত বিজ্ঞপ্তিগুলো আপডেট করা হয়। তো বন্ধুরা, চলুন আজকে আমরা নতুন চাকরির সার্কুলারে প্রবেশ করি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড পদে প্রাণ আরএফএল গ্রুপে কিন্তু জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। আরএফএল গ্রুপের হেড অফিস এবং বাংলাদেশের বিভিন্ন লোকেশন অবস্থিত ফ্যাক্টরি ডিপোসমূহে জরুরি ভিত্তিতে সিকিউরিটি গার্ড পদে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। পদের নাম হচ্ছে সিকিউরিটি গার্ড। আপনারা যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেছেন, যাদের বয়স 20 থেকে 40 বছর, তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে। তো বন্ধুরা দেখুন, সুযোগ সুবিধা কি: আকর্ষণীয় বেতন, উৎসব ভাতা দিবে, বাৎসরিক বেতন বৃদ্ধি করবে, ফ্রি পোশাক থাকবে, থাকা খাওয়া ফ্রি, স্বল্প মূল্যে খাবারের সুবিধা রয়েছে। যোগ্যতা দেখুন কিভাবে আপনার কী কী যোগ্যতা লাগবে এই চাকরিটি পাওয়ার জন্য। অবশ্যই অষ্টম শ্রেণী পাস আপনাকে হতে হবে, বয়স হতে হবে 20 থেকে 40 বছর, উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি, প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগবে: পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, বুকের মাপ হতে হবে 34 ইঞ্চি, সুস্বাস্থ্যের অধিকারী আপনাকে হতে হবে। তো আপনারা যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করেছেন, যাদের বয়স 20 থেকে 40 বছর, 5 ফুট 4 ইঞ্চি আপনাদের উচ্চতা, তারা কিন্তু সিকিউরিটি গার্ড পদে অবশ্যই চাকরিতে আবেদন করতে পারেন। দেখুন কোন কোন ডিপোতে আপনি আবেদন করবেন, কবে যাবেন: ঢাকা ডিপোতে আরএফএল এইচআরএম ডিপার্টমেন্ট, ফুজি ট্রেড সেন্টার 4th তলা, উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের নিকটে, উত্তর বাড্ডা, ঢাকা 1212। এখানে নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করবেন। তারিখ 5, 12, 19 ও 26 আগস্ট 2025 সকাল 10টার সময়। আশা করি বুঝতে পেরেছেন। ঢাকা ডিপোতে 5 তারিখ, 5 আগস্ট, 12, 19 ও 26 আগস্ট আপনারা পরীক্ষা দেবেন। নারায়ণগঞ্জ ডিপোতে রংপুর মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেড, মোরাপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এখানে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে যাবেন। 5 ও 10 আগস্ট সকাল 10টায় পরীক্ষা দেবেন। নরসিংদী ডিপোতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বাগপাড়া রোড, গোরাশাল রোড, পলাশ, নরসিংদী। নাম্বার দেওয়া রয়েছে এখানে। 2 ও 6 আগস্ট আপনারা যোগাযোগ করে 2 ও 6 আগস্ট যাবেন সকাল 10টার মধ্যে। কুমিল্লা ডিপো, প্রাণের যে কুমিল্লা ডিপো রয়েছে, কুমিল্লা, লালমাই, বড়থমপুর, বাংলাদেশ বেতারের পাশে আরএফএল ফ্যাক্টরি। নাম্বার দেওয়া রয়েছে 4 ও 7 আগস্ট সকাল 10টা। গাজীপুর ডিপো আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সান্তানাপাড়া, মুলগাঁও, কালীগঞ্জ, গাজীপুর। এখানে 3 ও 10 আগস্ট সকাল 10টা। খুলনা ডিপো আরএফএল ডিপো, দামোদর মঠ সরকারি প্রাইমারি স্কুলের পাশে, দামোদর, ফুলতলা, খুলনা। এখানে নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে তারপরে আপনারা যাবেন। 2 ও 5 আগস্ট সকাল 10টা। চাকরি সংক্রান্ত বিষয়ে কারোর সাথে আর্থিক কোনো লেনদেন করবেন না, এখানে কিন্তু লেখা রয়েছে। তো যারা আগে আপনারা, যদি আপনার যোগ্যতা থাকে, তাহলে আপনি যদি সিকিউরিটি গার্ড পদে চাকরি করতে ইচ্ছুক হন, তাহলে কিন্তু আপনি চাকরি সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এই যে ঠিকানাগুলো বললাম, এই ডিপোগুলোতে গিয়ে এই দেখতে পাচ্ছেন তারিখগুলো বললাম, এখানে নাম্বার দেওয়া রয়েছে। প্রয়োজনে আপনারা নাম্বারে যোগাযোগ করে আপনার কনফার্ম হয়ে তারপরে যাবেন। আমার চ্যানেলে কিন্তু কোনো মিথ্যা এবং কোনো ভুয়া চাকরির তথ্য দেওয়া হয় না, সম্পূর্ণ সঠিক তথ্য দেওয়া হয়। তো অবশ্যই আপনারা নিজে নিজে আরেকটু যাচাই বাছাই করে তারপরে যাওয়ার চেষ্টা করবেন। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা সিকিউরিটি গার্ড পদের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেছেন, তারা অবশ্যই এই চাকরিতে আপনারা আবেদন করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি আপনি পেতে পারেন। তো আমি আবারও একটু বলে দিচ্ছি আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে। অষ্টম শ্রেণী পাস হতে হবে, আপনাকে সুঠাম দেহের অধিকারী হতে হবে, 20 থেকে 40 বছর বয়স হতে হবে। কাগজপত্র কী কী নেবেন: একটি সিভি নেবেন, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নেবেন, সেটা বাংলাতে হোক ইংলিশে হোক সমস্যা নেই, জাতীয় পরিচয়পত্র নেবেন, নাগরিকত্ব সনদপত্র নেবেন এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নেবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। যদি আপনার বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিয়মিত এরকম চাকরির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন, তাহলে নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে। তো ভালো থাকেন সকলেই। আমি লক্ষ্য বেকারদেরকে নিয়ে কাজ করছি। তো বন্ধুরা ভালো থাকেন সকলেই নতুন চাকরির তথ্য দিয়ে।
তো ভালো থাকুন সকলেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সকলের দিনটি শুভ হোক।